বাংলাদেশে জমি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা ও মামলা হয়, আর এর প্রধান কারণ হচ্ছে ভুল জমি পরিমাপ। আজকের ভিডিওতে আমি দেখাবো জমি পরিমাপের সঠিক সময় এবং সঠিক ধাপসমূহ। এই ভিডিওটি দেখার পর আপনি সহজেই বুঝতে পারবেন জমি কিভাবে সঠিকভাবে মাপতে হয়। প্রথমেই জানতে হবে জমি পরিমাপের সঠিক সময়। যেমন শুকনো মৌসুম জমি পরিমাপ করার সবচেয়ে ভালো সময়, কারণ বর্ষাকালে জমি পানিতে ডুবে যায়, সীমানা বোঝা কঠিন হয়। তাই সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাসের এই সময়টুকুর মধ্যে জমি পরিমাপের উপযুক্ত সময়। এছাড়া জমি পরিমাপের ভালো সময় হলো সকাল 8টা হতে দুপুর 2টা পর্যন্ত, কারণ এই সময়ে আলো বেশি থাকে। আর ভালো পরিমাপের জন্য জমি পরিষ্কার থাকা জরুরি, কারণ জমিতে যদি বেশি ঘাস, ঝোপঝাড়, ফসল থাকে তাহলে সঠিকভাবে মাপ পাওয়া কঠিন হয়। জমি পরিমাপ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। প্রথমেই জমির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হয়, যেমন দলিল, খতিয়ান, পর্চা, দাগ নাম্বার, মৌজা ম্যাপ। এই কাগজগুলো দেখে জমির সঠিক অবস্থান বোঝা যায়। এরপর মৌজা ম্যাপ দেখে জমির দাগ নম্বর খুঁজে বের করতে হয়। মৌজা ম্যাপে প্রতিটি জমির আলাদা দাগ নম্বর থাকে, সেই নম্বর অনুযায়ী জমির সঠিক অবস্থান নির্ধারণ করা হয়। এরপরে জমির চারপাশে সীমানা নির্ধারণ করা হয়। এই জন্য সাধারণত বাঁশ, কাঠের খুঁটি, লাল পতাকা এগুলো দিয়ে চারকোনা চিহ্নিত করা হয়। জমি পরিমাপ করার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়, যেমন মেজারিং ফিতা, চেইন, জিপিএস, টোটাল স্টেশন মেশিন। তবে গ্রাম অঞ্চলে সাধারণত চেইন বা ফিতা বেশি ব্যবহার করা হয়। এরপর জমির দৈর্ঘ্য, কর্ণ, প্রস্থ মাপা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি জমির দৈর্ঘ্য হয় 60 ফুট এবং প্রস্থ হয় 40 ফুট, তাহলে জমির ক্ষেত্রফল হবে 60 গুণ 40 সমান সমান 2400 বর্গফুট। বাংলাদেশে জমির হিসাব সাধারণত করা হয় শতাংশ, কাঠা, বিঘা ইত্যাদি। যেমন 1 শতাংশ সমান সমান 435.6 বর্গফুট। সবশেষে জমির চারকোনায় স্থায়ীভাবে চিহ্ন বসানো হয়, যেমন কংক্রিট পিলার, লোহার রড, পাকা খুঁটি ইত্যাদি। এতে ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা কমে যায়। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করবেন। আর জমি, ভূমি জরিপ ও জমির আইন সম্পর্কে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।